নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। শুরুতেই ঠাম্মি তো খুব সুনাম করছে, মানে সুধার আর কি, সুধাকে খুব আশীর্বাদও করছে। তারপরে বলছে যে সুধা, তেজ আর তরিকে তার ছোট্ট হাত দিয়ে মানে তিনজন মিলে একসাথে তারা আরতি করবে তাই বলছে। তো সেই মতো করে তারা তিনজন মিলে আরতি করছে। আর এটা দেখে ইশিকা মানে জ্বলে যাচ্ছে আর কি, বলছে যে এটা কেন হলো ভগবান, সুধা এসে আমার সবটা কেড়ে নিল। আজকে তেজের পাশে আমার দাঁড়ানোর কথা ছিল, কিন্তু না, সুধা এসে আমার জায়গাটা নিয়ে নিল। যেই জায়গাটা নাকি ওর কোনোদিনও ছিলই না, ওর সুধা নাকি ওর জায়গা নিল। তো যাই হোক, তো বলছে যে সুধা আমার জায়গাটা নিয়ে নিল আর আমার সব কিছু কেড়ে নিল আজকে, এটা কেন হলো গজানন তাই বলছে। ওদিকে সার্থক বলছে সুধাকে যতই প্রার্থনা করে নাও, মানে সুধা মনে মনে প্রার্থনা করছে ঠাকুরের কাছে যাতে আর কোনো অসুবিধে কোনো বিপদ না আসে, আমার পুরো পরিবার যাতে খুব ভালো থাকে, তুমি আশীর্বাদ করো। তো সার্থক বলছে যত খুশি আশীর্বাদ করে নাও, এবার পুরো শহর একসাথে উঠবে, আমি এবার মানে সফলতা পাবোই তাই বলছে। তো পুরোহিতদের মধ্যে সেজে এসছে। তো এক পুরোহিত বলছে যে তুমি তো নতুন এসেছো, তো তুমি পারবে তো পুজোর জোগাড় করতে? বলে আগে হ্যাঁ পারবো, আমি শিখে নিয়েছি সব কিছু। বলে ঠিক আছে, তাহলে নৈবেদ্যটা সাজিয়ে ফেলো তাই বলছে। দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে তরি আসে তেজের কাছে, বলছে বাবা থ্যাংক ইউ। বলে কেন মা থ্যাংক ইউ কেন? বলে এই যে আমাকে এই গিফটগুলো দেওয়ার জন্যে। বলে গিফট? বলে হ্যাঁ, একটা দাদা এসে বললো যে তোমার বাবা পাঠিয়েছে। তাই তো? বলে কই দেখি তো। দেখছি একটা ড্রেস আছে তরির জন্য আর একটা কার্ড আছে, সেই কার্ডে লেখা আছে মাই লিটল প্রিন্সেস লাভ ইউ, তোমার বাবা, তোমার বাবা তোমাকে আর তোমার মাকে খুব ভালোবাসে, তোমার বাবা। তো হাতের লেখাটা দেখে, সিগনেচারটা দেখে তেজ বুঝতে পারে যে এটা সার্থকের হাতের লেখা। তো এই জিনিসগুলো পড়ে স্বাভাবিক তেজের খারাপ লাগে, তেজ ওখান থেকে রাগ করে বেরিয়ে যায়। তো আশুতোষ ডেকে কথা বলার চেষ্টা করলো, তেজের কথা বলার মুড নেই, তেজ বেরিয়ে যায়। তো সুধা ব্যাপারটা লক্ষ্য করে, কি হলো হঠাৎ করে উনি এরকম হন্তদন্ত হয়ে কোথায় বেরিয়ে গেলেন। ওদিকে তেজ বাইরে গিয়ে খুব ভাবছে যে এটা তো সার্থকের হাতের লেখা, সার্থক কি চাইছে, তার মানে ওর টার্গেটটা মানে সুধা বা তরি এরা কেউ নয়, ওর টার্গেট হচ্ছে আমি। ও আমাকে টার্গেট করেছে, আমার চোখে সবাইকে খারাপ করার চেষ্টা করছে, কিন্তু কেন, কি চাইছে ও? হ্যাঁ আমি জানি যে আমার আগে সুধার সাথে ওর বিয়ে হয়েছিল, কিন্তু তখন সুধা ওদিকে কিন্তু তরির কাছে গেছে। তুমি একটু আগে বাবার সাথে কথা বলছিলে না, কি হয়েছে? বলে কিছু না তো, আমি শুধু বাবাকে এই গিফটগুলো দেখালাম। তো সেখানে কিন্তু কার্ডটা পড়ে ফেলে মানে ইয়ে আর কি সুধা। তো সুধা তখন বুঝতে পারে এটা পড়ে তেজের মনটা খারাপ হয়েছে। তো এবার সুধা গেছে, তেজের বলা কথাগুলো শুনছে। তখন তেজ দিকে কিন্তু কিন্তু করছে। সুধা বলছে আপনার মন থেকে এখনো কিন্তু যায়নি তাই তো, শুধুমাত্র এই কার্ডটার উপর বেস করে, এই কার্ডটার উপর সব কিছু ইয়ে করে আপনি আবারও আপনার মনে উল্টোপাল্টা চিন্তাভাবনা আনছেন। তো বলছে যে আমি তোমাকে তো কিছু বলিনি সুধা। আমি বলছি আমি জানি যে আমিও আপনাকে কিছু বলছি না, তার জন্য আমি জানি যে আপনি আমাকে কিছু বলেননি, কিন্তু আজও মানে আমি যে ডিভোর্সি এই ব্যাপারটা আপনার মন থেকে মুছে যায়নি। আমি যতই মানে এই বাড়ির চোখে যতই ভালো বউ হই না কেন, বা সমাজের চোখে যতই একজন প্রতিষ্ঠিত ওমেন হই না কেন, আমি কিন্তু সারা জীবন যে ডিভোর্সি সেই ব্যাপারটা সবার মনেই রয়ে যাবে, আপনার মনেও। দেখুন তার জন্য আজও কিন্তু আমাদের সংসারে একটা কিন্তু থেকেই গেছে, তাই না? বলছে না সুধা, আমি দেখো শুধুমাত্র তোমাকেই বিশ্বাস করতে চাই। সুধা বলছে চান, কিন্তু যে ওই যে মনে একটা কিন্তু থেকে গেছে। তেজ তখন বলছে একবার তুমি নিজেকে আমার জায়গায় রেখে দেখো, যেদিন আমি ওই রিপোর্ট কার্ডটা পেয়েছিলাম আমাকে নিজেকে কতটা ওয়ার্থলেস বলে মনে হয়েছিল, কতটা অসহায় বলে মনে হয়েছিল নিজেকে। সুধা বলছে কিন্তু একটা কাগজের টুকরো কি করে মানুষের মূল্য নির্ধারণ করতে পারে? তেজ বলছে পারে সুধা, পারে। এই সমাজ তাকেই পুরুষ বলে মনে করে বা মানুষ বলে মনে করে যার মধ্যে সমস্ত ক্ষমতা আছে, কিন্তু দেখো আমার মধ্যে তো সেই ক্ষমতাটাই নেই যে আমি তোমাকে একটা সন্তান সুখ দিতে পারবো। তেজ বলছে ওই রিপোর্ট কার্ডগুলো দেখে আমার সেদিন নিজেকে অক্ষম বলেই মনে হয়েছিল। এদিকে ঠাম্মি আমাকে মানে পরিবারের যোগ্য উত্তরাধিকারী মনে মনে করে, যে আমি যোগ্য উত্তরাধিকার মানে জন্ম দিতে পারবো এরকম একটা ব্যাপার, কিন্তু দেখো দেখো আমি সেই দিক থেকেই অক্ষম। তখন সুধা বলছে কোনো পুরুষ যদি সন্তান জন্ম দিতে না পারে তাহলে সে অক্ষম কি করে হয়? বলে হয় সুধা, হয়, সমাজের চোখে হয়। যে তাই তো সার্থক সেই ক্ষততে বারবার করে আঘাত করার চেষ্টা করছে। সুধা বলছে আপনি সেই ক্ষততে আঘাত করার চেষ্টা করতে দিচ্ছেন কেন? সুধা বলছে আচ্ছা আজকে পুজোর দিনে আপনার একবারও মনে হলো না যে আজকে আমার সন্তানের বাবার এটা মনে হলো যে তাকে একটা উপহার দিই, বা তাও আবার কার্ড লিখে নিজে সই করে? আপনি মানে বুঝতে পারছেন না ব্যাপারগুলো? তাও আবার একটা বাচ্চাকে এত কিছু লিখে সে এত কিছু পড়তে পারে? তাও এই সইটা যে তরির জন্য নয় আপনার জন্য ছিল, এই সামান্য কথাটাও আপনার মাথায় ঢুকছে না? আপনার মেল ইগো, আপনার অহংকার এতটা আটকে রেখেছে আপনাকে। বলে না না আমি জানি তো সে সার্থক এমনটা করছে,
সুধা বলছে হ্যাঁ, ও পুজো থেকে আপনার মনটা সরাতে চায় যাতে এই সুযোগেও এখানে বড় কোনো ক্ষতি করতে পারে। তখন তেজ বলছে ঠিকই, ও তো এই কারণে জেল থেকে ছাড়াও পেয়ে গেছে উকিলের সাহায্য নিয়ে। সুধা বলছে ও চুপ করে থাকবে না, আর শুধুমাত্র আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করাটাই ওর উদ্দেশ্য নয়, ওর উদ্দেশ্য আরও অনেক বড় কিছু। আমরা এদিকে আমাদের ভুল বোঝাবুঝি মেটানোর কাজে লেগে থাকবো, আর ও ওদিকে ওর বড় কাজটা করে বেরিয়ে যাবে। আমার মন বলছে যে সার্থক, মানে তেজ বলছে তো তার জন্য তো সার্থককে এখানে থাকতে হবে। সুধা বলছে আমার মন বলছে সার্থক এখানেই আছে, এই ভিড়েই কোনো ছদ্মবেশে, যাকে আমরা ধরতে পারছি না। সার্থকও অমনি মনে মনে বলছে যে এই পুজোর আয়োজনটা এত জাঁকজমক করে করে নিয়েছো, কিন্তু এর আসল ধামাকাটা সার্থকই দেবে আর কি। এই বলে ব্যাগে একটা পুতুল নিয়ে এসছে, সেটাকে দেখছে। এদিকে দেখা যাচ্ছে মানে ঠাকুর প্যান্ডেল যারা দেখতে এসেছিলেন জাজেসরা, তারা সুধার হাতে লাড্ডু খাচ্ছে, মোদক খাচ্ছে। খেয়ে তো বলছে বাবা এত সুন্দর স্বাদ, কোথা থেকে আনিয়েছেন? বলে না না, বাড়ির লোক বলছে যে আমাদের বাড়ির পুজোর মিষ্টি বাইরে থেকে আনানো হয় না, আমরা নিজেরাই তৈরি করি। তবে আজকে যিনি তৈরি করেছেন উনি হচ্ছেন সুধাময়ী বসু মল্লিক। বলে বাবা এত সুন্দর? বলে ঠাম্মি বলছে হ্যাঁ, আমাদের বাড়ির বড় নাথ বৌমার হাতের এই লাড্ডু, মোদক, নিমকি সব কিছু একদম দুর্দান্ত, ওর হাতের মতো স্বাদ কোথাও নেই, তাই বলছে। তো এরপরে তো ওনাদের হয়ে গেলে ওনারা বলেন যে ঠিক আছে আমরা তাহলে বিকেলবেলা আসবো, সমস্ত ফাইনাল রাউন্ড দেখে নেওয়ার পর আমরা মানে উইনার ঘোষণা করবে আর কি। তো চলে যান, সমুদ্রকে এগিয়ে দিতে বলে। এদিকে জ্যোৎস্না মানে পিকলু আর তরিকে খুব সাবধানে থাকতে বলছে। তরি বলছে চিন্তা করো না, বলেছি না আমি পিকলু দাদাকে প্রোটেক্ট করে রাখবো। বলে ওরে বাবারে আমার বডিগার্ড রে, কিন্তু আমার বডিগার্ড তো খুব পুচকি, তাই দুজনেই খুব সাবধানে থাকবে কেমন? বলে হ্যাঁ হ্যাঁ একদম চিন্তা করো না। তো এই বলে ওরা বাইরে মানে খেলছে আশেপাশে। ঝিনুক তখন জ্যোৎস্নাদিকে বলছে জ্যোৎস্নাদি তুমি তো সকাল থেকে কিছু খাওনি, চলো বরং একটু প্রসাদ খাও। বলে না গো, ওদিকে আশুতোষও সকাল থেকে কিছু খায়নি, আমি বরঞ্চ ওকে আগে প্রসাদটা দিয়ে আসি তারপর আমি খাবো। বলে ঠিক আছে। এই বলে যখন প্রসাদ দিতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে আশুতোষ আর বিজিত দাঁড়িয়ে আছে, আর দুজনের জন্য সেখানে মানে প্রসাদ নিয়ে গেছে হচ্ছে রেশমি। তো রেশমি বিজিতকে দিচ্ছে, এদিকে আশুতোষকেও দিচ্ছে। আশুতোষ কিন্তু নিতে চাইছে না, না না আমি এখন খাবো না, মিষ্টি মিষ্টি আমি পরে খাবো। বলে নিন না, ঠাকুরের প্রসাদ না করতে নেই, আপনি নিন তো, জোর করছে। ঠিক সেই সময় কিন্তু জ্যোৎস্না এসেছে। তো আশুতোষ বলছে ঠিক আছে, সুধার হাতের মিষ্টি শুনেছি খুব ভালো, আমি সেইটুকুটাই নিচ্ছি শুধু। জ্যোৎস্না এটা দেখে ফেলে, দেখে ওর খারাপ লাগে, কারণ রেশমি আর আশুতোষকে কাছাকাছি দেখে খারাপ লাগে। তো রেশমি আবার জ্যোৎস্না ওখান থেকে রাগ করে চলে যায়। এরপর ঠাম্মি ঠাকুরমশাইকে আরতির ব্যবস্থা করতে বলছে, কারণ ওদের পুজোর আরতিতে প্রচুর লোক আসেন। তো এইভাবে পুরোহিত মশাইয়ের ব্যবস্থা করছেন। ওদিকে সমস্ত কর্মচারীরাও আসছে আস্তে আস্তে তেজ বেকারির, সবাইকে ঝিনুকরা বলছে আপনারা প্রসাদ খেয়ে অবশ্যই যাবেন। এরপরে ঝিনুক আর সমুদ্র কথা বলছে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্ট পড়েছে, তারা নাকি বিসর্জনের আগে অবশ্যই এসে পুজো দেখে যাবে। সমুদ্র বলছে দেখবে এবার আমাদের পুজোই কিন্তু সেরা হবে। তখন ঝিনুক বলছে দেখতে হবে না, কে বানিয়েছে মূর্তি, মানে তাই এভাবে বলছে আর কি। এই বলে হাত মেলাতে যাবে, তখন আবার থেমে যায় দুজনে, আর দুজনকে পাশ কাটিয়ে চলে যায়। এদিকে সুধা তেজ কিন্তু এদিক ওদিক ভালো করে খুঁজছে। সুধা বলছে আপনি জানেন তো আপনাকে কি করতে হবে? তেজ বলছে হ্যাঁ, তবে তোমার পুরো বিশ্বাস তো সার্থক এখানে আছে? সুধা বলছে ও থাকুক বা না থাকুক, আমার পুরো বিশ্বাস ও কোনো বড়সড় দুর্ঘটনা ঘটাবার প্ল্যান করেছে। এই বলে তারা সতর্ক হয়ে গেছে। এদিকে পুরোহিত মশাই মেচকার কানে কিছু বলতে মেচকা খুব রেগে যায়। ঠাম্মি বলছে কি হয়েছে? তখন পুরোহিত মশাই বলছে আসলে আমাদের সঙ্গে যে নতুন ছেলেটা এসেছে তাকে আমরা প্রদীপ সাজাতে বললাম, কিন্তু সে যে কোথায় চলে গেছে বুঝতে পারছি না, মানে সার্থক ও তো নিজের কাজ সারতে চলে গেছে। এবার দেখা যাচ্ছে তরি আর পিকলু খেলছে। খেলতে খেলতে তরির একজনের সাথে ধাক্কা লাগে। সে আর কেউ নয়, সে হচ্ছে ঝুমঝুম ঝুম্পা। সে এসেছে একটা রেড কালার সালোয়ার কামিজ পরে একবারে সেজে গুজে। বলে সরি সরি সরি, তরি বলছে। বলে তুমি কে শুনি? বলে যে আমি তরি। তো বলে তুমি কে? তো বলছে যে আমি আমি হচ্ছি এই বাড়ির মানে স্মল ব্রাইড, তাই বলছে। বলে কি? বলে হ্যাঁ। বলছে তুমি সমুদ্রের ওয়াইফ? বলে কি সত্যি তুমি সমুদ্র কাকার ওয়াইফ? না হতেই পারে না। বলে কেন? তুমি এরকম স্পিক করছো কেন? বলে তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলে প্রসাদ খেতে এসছো। বলে আমি টাইটেল করি না, তাও আবার প্রসাদের জন্য। বলে মাম্মি বলে যে প্রসাদ সবার জন্য, তাই মিথ্যে কথা বলতে হবে না, খেয়ে যেও। বলে শোনো তুমি কে বলো তো? তখন তরি বলছে আরে বাবা তুমি তো দেখি বড় অদ্ভুত ভাষায় কথা বলো, তুমি কে শুনি? ঝুম্পা বলছে আমি তো বললাম আমি এই বাড়ির ছোট বউ। তরি বলছে তুমি যদি এই বাড়ির ছোট বউ হও তাহলে এই বাড়িতে কেন থাকো না? তখন ঝুম্পা বলছে আমি এত অ্যান্সার টেল করতে পারবো না। তো ঝুম্পা বলছে বেশি পাকা, ইস পাকাকে যেন ইংলিশে কি বলে? তখন তরি বলছে এটাও জানো না? রাইপ। বলে ও আচ্ছা হ্যাঁ ঠিক, ইউ আর এ ভেরি ভেরি রাইপ, তাই বলছে। কি বলছে রাইপ তো ম্যাঙ্গো ব্যানানা হয়, আমি কেন হতে যাব? তখন বলছে এই একদম লেকচার দেবে না। এবার কিন্তু ঝুম্পা ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রণাম করছে।
তখন কিন্তু ঠাম্মিরা দেখে ফেলেছে। সমুদ্র দেখে তো দৌড়ে এসছে আর হাত ধরে বলছে, তুমি এখানে কেন এসেছো? আজকে দিনটাকে একদম মাটি করবে না, এখান থেকে চলে যাও। বলে, কেন সমুদ্র? আমি তো এই বাড়ির ছোট বউ, আমি তো আসতেই পারি। ওদিকে বলছে, আমি শুনলাম বিগলয় অ্যান্ড সিস্টার বাড়িতে ফিরে এসেছে, তো কই? এদিক ওদিক ঘুরতে দেখে সুধা দাঁড়িয়ে আছে। বলছে, ও তাহলে তো আমি ঠিকই ভেবেছিলাম। তাই বলছে। ঠাম্মি বলছে, এই সমুদ্র, এদিকে এসো, ওর সাথে একদম কথা বলতে হবে না, চলে এসো। পুজো দেখতে এসছে, এখানে অনেক লোক আছে, পুজো দেখবে, বেরিয়ে যাবে এখান থেকে, তুমি চলে এসো এখানে। সমুদ্র বলছে, দেখো, মানে ঝুম্পা বলছে, আমি এই বাড়ির না অনেক সিক্রেট মুখ বন্ধ করে রেখেছি, বলে এই জন্য না তোমাকে মোটা টাকা দেওয়া হয়, যার জন্য তুমি আমাকে ডিভোর্সটাও দিচ্ছ না। সুধা দেখছে কি ব্যাপার, এত বছর ধরে ডিভোর্স হয়নি ওদের, আর ও ব্ল্যাকমেল করে টাকা নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। সুধার এই ব্যাপারটা ঠিক লাগে না। আর ওদিকে সার্থক কিন্তু আবার ঠাকুরের মানে ব্রাহ্মণের ছদ্মবেশে ওখানে এসছে, ব্রাহ্মণদের মাঝখানে। আর ব্রাহ্মণরা বলছে, তুমি কোথায় ছিলে এতক্ষণ? বলে, আমার না শরীরটা একটু খারাপ করছিল, তাই বাইরে খোলা হাওয়াতে গেছিলাম। বলছে, ঠিক আছে, এক্ষুনি 108টা প্রদীপ রেডি করো। মানে কর্তামা কিন্তু ভীষণ রেগে গেছে। তো প্রদীপ রেডি করছে আর মনে মনে বলছে, আজকে সুধা তেজ আরতি করে চারধারে আলো করবে, আর আরেক দিকে ওদের আলোময় জীবনটাকে অন্ধকার করবে এই সার্থক চ্যাটার্জি। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।